লন্ডনে বাংলাদেশিদের ঐতিহ্যের রাজধানী হিসেবে পরিচিত ব্রিকলেন, যা বাঙালিপাড়া নামেও বেশ পরিচিত। জানা যায়, লন্ডনে আসন্ন রাষ্ট্রীয় সফরের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিকলেনের কারির স্বাদ আস্বাদনের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত লন্ডনের মেয়র সাদিক খান। ট্রাম্পকে বাংলাদেশি খাবারের জন্য বিখ্যাত ব্রিকলেনে ভাত তরকারি খেতে নিয়ে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে বলেন, ট্রাম্পকে আমাদের বৈচিত্র্যের আনন্দের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত সমালোচনা সত্ত্বেও তার সঙ্গে যোগাযোগের গুরুত্বের উপর জোর দেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার সাম্প্রতিক ওয়াশিংটন সফরের সময় ট্রাম্পকে যুক্তরাজ্যে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সাথে ট্রাম্পের উত্তপ্ত বাক্য বিনিময়ের ফলে কেউ কেউ আমন্ত্রণ প্রত্যাহারের দাবি জানিয়েছেন। খান এবং পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সহ ঊর্ধ্বতন লেবার নেতারা উভয়ই এর আগে ট্রাম্পের সমালোচনা করেছেন। কেউ কেউ তাদের অবস্থান নরম করলেও খান 2019 সালে ট্রাম্পের প্রথম রাষ্ট্রীয় সফরের বিরোধিতা করেছিলেন। এখন তিনি দ্বিতীয় সফরকে সমর্থন করেন, বিশ্বাস করেন যে এটি যুক্তরাজ্য সম্পর্কে ট্রাম্পের দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ করার একটি সুযোগ হতে পারে। রাষ্ট্রপতি হিসেবে ট্রাম্পের আগের মেয়াদে তিনি সাদিক খানকে পরাজিত হিসেবে আখ্যা দিয়েছিলেন এবং বলেছিলেন সাদিক খানকে লন্ডনে অপরাধ দমনে মনোনিবেশ করা উচিত। জবাবে খান ট্রাম্পকে বর্ণবাদীদের পোস্টার বয় বলে অভিহিত করেছিলেন। যুক্তরাজ্যের একটি গণমাধ্যমের সাথে কথা বলার সময় সাদিক খান ট্রাম্প সম্পর্কে তার মতামত পুনর্ব্যক্ত করে বলেন যে তারা অপরিবর্তিত রয়েছেন, তবে তিনি এই সফরকে ধারণা পরিবর্তনের সুযোগ হিসেবে দেখেন। এদিকে ট্রাম্পের দেশ যুক্তরাষ্ট্রে গ্রেফতার হওয়া বাংলাদেশি সহ 10 অবৈধ অভিবাসীকে কিউবার গুয়ান্তানামো বেতে স্থানান্তর করা হতে পারে। তবে এর তীব্র বিরোধিতা করে গত শনিবার আদালতে মামলা করেছে দেশটির মানবাধিকার বিষয়ক একটি সংগঠন, যার নাম আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন। এই সংগঠন সহ একাধিক অ্যাডভোকেসি গ্রুপ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলাটি করেছে, কেননা গুয়ান্তানামো বে কারাগারটি কুখ্যাত কারাগার হিসেবে পরিচিত। সেখানে আটক ব্যক্তিদের আত্মহত্যার প্রবণতা রয়েছে, তাই গ্রেফতার হওয়া অভিবাসীদের ওই কারাগারে পাঠানো ঠেকাতে জোরালো অবস্থান নিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। মার্কিন গণমাধ্যম বলছে, আদালতে জমা নথিতে 10 জন অভিবাসীর কথা উল্লেখ করেছে ACLU। তাদের মধ্যে বাংলাদেশ সহ এশিয়ার আরও কয়েকটি দেশের নাগরিক রয়েছেন। সেখানে আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিকও রয়েছেন। এছাড়া ওই নথিতে ভেনেজুয়েলার অভিবাসী নাগরিকেরও নাম রয়েছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন হেফাজতে থাকা ওই 10 ব্যক্তিকে কিউবাতে আমেরিকান আটক শিবিরে স্থানান্তরিত করা হতে পারে বলে আশঙ্কা করছে মানবাধিকার সংস্থাগুলো। তারা এর তীব্র বিরোধিতা করেছে। দায়ের করা মামলায় বলা হয়েছে, অভিবাসীদের এভাবে গুয়ান্তানামো বেতে পাঠানো মার্কিন সংবিধানের লঙ্ঘন। তারা ওয়াশিংটন ডিসির একটি ফেডারেল আদালতের কাছে এর প্রতিকার চেয়েছে। ক্ষমতায় আসার আগেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর নীতি ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।